এই যে বারুইপুরে এনকাউন্টার হলো এবং এটা নিয়ে এত হইচই চলছে সমাজে, এটা সম্পর্কে আপনি যদি বলেন আপনার কি মতামত? দেখুন, এনকাউন্টারে আমরা খালি পুলিশের ভার্সনটা পাই, কিন্তু এনকাউন্টারে যে মারা গেল তার বক্তব্য তো আমরা কিছুতেই পাই না। শুনে এটা এক পিসে বক্তব্য হচ্ছে যে তিনি যাকে এনকাউন্টার করে মারা হলো সেই প্রভাস মণ্ডল পুলিশের অস্ত্র ছিনতাই করছিল এবং অস্ত্র ছিনতাই করে পুলিশের দিকে গুলি চালিয়েছিল এবং পুলিশ আত্মরক্ষার্থে প্রভাস মণ্ডলকে গুলি করে। বর্তমান যে এভিডেন্স দেখা যাচ্ছে যে খুব কাছ থেকে গুলি করে, সুতরাং প্রভাস মণ্ডল যে পালিয়ে যাচ্ছিল এই তথ্যটা কতটা সত্যি সেটা বিচার করার যথেষ্ট সন্দেহের যথেষ্ট অবকাশ আছে। এখন এই যে অনেকে আবার বলছে যে প্রভাস মণ্ডলকে মারা হয়েছে তিনি যে ঘৃণ্য কাজ করেছিলেন তার জন্য যোগ্য শাস্তি পেয়েছেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। যে মানুষ যত অন্যায় কাজই করে থাকুক তার একটা ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, এটা আমাদের সংবিধানের স্বীকৃত, এটা আমাদের আইনের স্বীকৃত। এবং এক্ষেত্রে একটা বক্তব্য চালিয়ে দেওয়ার সমাজ মাধ্যমে চেষ্টা হচ্ছে যে এই ধরনের হত্যা হচ্ছে আসল ন্যায় বিচার। আসল যে ন্যায় বিচার আদালতে হয় সেইটা ভীষণ বিলম্বিত হয় এবং সেটা পেয়ে কবে কি হবে তার কোনো ঠিক নেই, সে বিষয়ের অনিশ্চয়তায় বেশি। সুতরাং এতদিন অপেক্ষা করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এইটা সমস্ত আমাদের যে ন্যায় বিচারের যে পদ্ধতি আছে, সংবিধান আছে, আইন আছে, এ সমস্ত কিছুর পরিপন্থী। সুতরাং এই ধরনের একপেশে কাজ পুলিশের পক্ষে করা কতদূর সংযত সেটা সে নিয়ে আমাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে। এবং পুলিশ যেটা বলছে, প্রথম কথা অত রাত্রিরে ওইরকম জায়গায় পুলিশ ক্রাইম সিন রিকনস্ট্রাক্ট করতে নিয়ে গেল কেন, এবং নিয়ে গেলে সেই জায়গাটা পুরো সম্পূর্ণভাবে ভিডিওগ্রাফি করা হয়নি কেন, এই সমস্ত অনেক প্রশ্ন রয়ে গেছে। এই সমস্ত প্রশ্নের কোনো উত্তর আমরা পাই না। অন্যদিক থেকে দেখতে গেলে এই ধরনের এনকাউন্টার করে হত্যা করা সমস্ত মানবিকতার যে আইন, যা মানবিকতার যে শর্ত আছে তার বিরোধী, সংবিধান বিরোধী, আইনের শাসনের বিরোধী। এটাকে অবিলম্বে এই ধরনের পুলিশি এই ধরনের যে প্রচেষ্টা সেগুলো বন্ধ হওয়া উচিত বলে আমি মনে করি। আরেকটা ছোট্ট প্রশ্ন যদি আপনাকে করি, এই যে হকার উচ্ছেদ প্রক্রিয়া চলছে, রেলের জমি অধিগ্রহণ করার প্রক্রিয়া চলছে, এই যে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে মানুষের বাড়ি ঘরদোর, বিশেষ করে মাইনরিটি কমিউনিটির উপরে এই অত্যাচারটা চালানো হচ্ছে, এই ব্যাপারে যদি আপনি কিছু আপনার অভিজ্ঞতা বা আপনার কিছু মতামত দেন। দেখুন, এর সঙ্গে অনেকগুলো প্রশ্ন জড়িত। এক হচ্ছে, যদি আপনি সম্পূর্ণরূপে বেআইনিভাবে অন্যের জমি দখল করে হকারগিরি করেন, সেটার ওপর সেটারে আপনাকে উচ্ছেদ করতে গেলে আপনার কি অধিকার আছে সেটার প্রশ্ন। কিন্তু আপনি যদি হকারিটা অনেক দিন ধরে করে আসেন, একদিন দুদিন না, যদি বছরের বছর আপনি দেখা যায় সেখানে একটা জমিতে হকারি চলছিল, মানুষ সেখানে তার মাধ্যমে জীবিকা অর্জন করছিল, রুজি রোজগার এর ব্যবস্থা করছিল, সেইখানে মানুষকে কোনো সুযোগ না দিয়ে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে উচ্ছেদ করা কিন্তু আইনের বিরোধী। সেটি এ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ও আছে। সেই রায় অনুযায়ী দেখতে গেলে আইন, জীবিকা এবং জীবন দুটো অধিকারই একসঙ্গে সম্পৃক্ত, একসঙ্গে জড়িত। এবং এইভাবে যারা তাদের জীবিকা অর্জন করছিল, রাষ্ট্রের উচিত মানুষের যারা জীবিকা অর্জন করছে সেই জীবিকা অর্জনের
সৎ পথে জীবিকা অর্জন করছে সেই জীবিকা অর্জনে বাধা না দেওয়া এবং জীবিকা থেকে একজন যে জীবিকা অর্জনের পথ থেকে তাকে সরিয়ে দেওয়া রাষ্ট্রের কাজ নয়। রাষ্ট্রের কাজ হচ্ছে মানুষকে জীবিকা অর্জনে সাহায্য করা। নিশ্চয়ই। ধন্যবাদ অশোকবাবু, ধন্যবাদ আপনার মতামতের জন্য।